সো মেয়েদেরকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসিফ হুজুর আপনার সাথে চলে আসলাম ওয়াজ শুনতে। নারীদের বিষয় নিয়ে কিছু ওয়াজ করেন শুনি। ইটস নট লাইক দ্যাট। স্বামীর আনুগত্য প্রবণ আমিন হওয়াটাই হচ্ছে আল্লাহুম্মা আমিন। ইসলামের আসল শিক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ প্রত্যেকটা নারীকে আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। প্রত্যেকটা স্ত্রীর উচিত নিজের কাজের মাধ্যমে আপনার ওয়াশটি সেরকম ওয়ে শি ক্যান অ্যাপ্লাই, যে কোনো ওয়েতে সে এটা অ্যাপ্লাই করতে পারে নারীদেরকে নিয়ে হুজুর যেটা তার স্বামীকে খুশি রাখবে। যে কোনো কাজ রান্নার মাধ্যমে হোক, কথা একটা সুন্দর কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যেটা মহিলারা দিয়ে এখন হোক, তার স্বামীকে তেমন একটা খুশি ভালো না। রাখার ট্রাই অলওয়েজ করতে হবে। আল্লাহ স্বামীদেরকে উচিত হুজুর কয় প্রত্যেকটা তোমার কাছে স্ত্রীর উচিত বিয়াটা বইয়া এমন কোন টপিক, জীবনের ভুল এমন কইরা কোন লাইছি বিষয় স্বামীর সামনে উল্লেখ না করা মহিলারা এই বাজে যে টপিকে কথা আসলেই ঝগড়া শুরু হয়ে যাবে। কথা বোঝেন নাই? কিছু ম্যাচ দেখবেন খালি খোঁচায়, মানে খালি গিয়ার দেয় আর কি, ঝগড়া লাগানোর জন্য। আল্লাহুম্মা স্বামী আমিন বেচারা বলতে চাচ্ছে না এই বিষয় কথা, তাও বউ কিলায় গুতায়, কথা বলে না, তুই না বলে যাবি কোথায়? আমিন। তো এটা কি হয়, ঝগড়াটা বাড়তে বাড়তে একটা হ্যাঁ, পর্যায়ে ঠিক হুজুর, ডিভোর্সের ঠিক। পর্যায়ে গড়িয়ে যায়। ঠিক কি না বলেন? আপনি ঠিকের কথাই প্রত্যেকটা মেয়ের বলছেন উচিত হুজুর। ঝগড়ার টপিকটাকে অলওয়েজ অ্যাভয়েড। মহিলারা বুঝে না হুজুর, চোখের সামনে বুঝে না। কিছু আসলে ঠাস করে রিয়্যাক্ট না করা, মহিলারা ওভার বুঝে রিয়্যাক্ট না না করা। হুজুর। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ঝগড়া কিংবা মহিলারা বিবাদ থেকে বুঝে না হেফাজত করুক। হুজুর। সকলেই মন খুলে পড়া আমিন। মহিলারা কি বাজে আপনার স্বামী যদি কোনো জাহান্নামে ভালো থাকবো কাজ করে হুজুর। আপনার জন্য, মহিলাদেরকে গো হুজুর হেদায়েতের বাণী দিয়া দেন আসিফ হুজুর। আপনার সাথে ওয়াজ শুনতে আমি চলে আসলাম এডিটের মাধ্যমে হুজুর। আমাকে তুমি ড্রপ করে আসলে খুব ভালো লাগছে। সবাই মনে বুঝবে হুজুর, আমি সেই সরাসরি আপনার সাথে স্টেজে বসে রয়েছি হুজুর। খুব পাইলে হয় তোমারে বিয়ে করে আমার জীবনটা তামাতামা হয়ে গেল। কইয়া দিয়েন তোমার সংসার খালি আমি শরীফ বলে করছি, ভাই কনফার্ম জান্নাতি আমার আসতে সাথে বলবে। ওয়াজ শুনতে সে বলে গিয়ে শোনাচ্ছে, না, এডিটের ব্যাপারটা একদমই এরকম মাধ্যমে না, বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান আমিন এটাকে আমিন। অ্যাপ্রিশিয়েট করেন, হ্যাঁ, দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরো ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই গুণটা বজায় রাখার তৌফিক আমিন দান করুন। সুম্মা সকলে বলুন আমিন। আমিন। ইয়া আল্লাহ, স্বামীর তুমি সঙ্গে মাঝে মাঝে আড্ডা দেওয়া, এটা খুব সুন্দর একটা গুণ। নারীদেরকে হেদায়েত দান করে দিও, কিছু way বলতে হেদায়েতের পারি। বাণী দিয়া দিও আল্লাহ। বাসার ছাদে যেতে পারেন নারীদেরকে আড্ডা দেওয়ার জন্য নরমালি। আল্লাহ, এখন বর্তমানে কিছু কিছু রাজাকার মেয়ে আছে আল্লাহ, খুব সুন্দর, দেখো নরমালি আড্ডা, খালি অথবা আপনি আপনার সামনে যুবক কফি পোলাপান গিয়ে পাইলে হুজুর খালি কে দেয়া করলেন, আড্ডা দেন। আড্ডা দোয়া দিলে দোয়া খায়। প্রত্যেকটা শব্দ আপনার এরা স্বামীর জন্য মেয়েরা আপনি এখন বলবেন, প্রত্যেকটা শব্দে আল্লাহ আপনার জন্য এই নেকি লিখবেন। মেয়েদেরকে নিয়ে সুবহানাল্লাহ, কিছু সুবহানাল্লাহ। বলেন হুজুর। স্বামী হচ্ছে আপনার জীবনে এত বড় নিয়ামত। Right, স্বামীর হুজুর, চোখে right. চোখ রাখলেও সব, কথায় কথা বললেও সব, সুম্মা হাতে হাত মিলাইলেও আমিন। সব। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ প্রত্যেকটা মাওলানা মেয়েকে মুহাম্মদ স্বামীর সঙ্গে বালাগাল আড্ডা দেওয়ার উলা তৌফিক দান করুন। বিকামালি সকলে বলুন তাজাম। আমিন।